সূর্যর জন্মদিনে রুডিকে চিনতে পেরে যেভাবে কঠিন শাস্তি দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। দীপা রুডিকে শায়েস্তা করার জন্য মাথায় তেল দিতে চাইলে রুডি কিছুতেই দিতে দিচ্ছে না দেখে দীপা নিচে একটু তেল ফেলে দেওয়ায় রুডি পা পিছলে পড়ে যায়। আর সাথে সাথে বাড়ির সবাই এসে পড়ে এবং রুডিকে নিচ থেকে টেনে তুলে। এমন সময় দীপা বলে তেল মালিশ করলে সব ব্যথা সেরে যাবে। অনুজা সম্মতি দিলে রুডি তেল মালিশ করতে বাধ্য হয়। তারপর যখন রাত হয় তখন দীপা ভাবে রুডিকে এ বাড়িতে কিছুতেই থাকতে দেওয়া যাবে না। তাই রুডি যখন সকালবেলা সোনার রুমে ব্যায়াম করতে গিয়ে সোনার শরীরে টাচ করে তখন দীপা তা দেখতে পায় আর দ্রুত সূর্যর কাছে গিয়ে বলে, তুই বাড়িতে থাকতে তোর মেয়েকে অন্য কেউ ব্যায়াম শেখাবে কেন? দীপার কথা শুনে সূর্য ভাবে, ঠিক তো, আমি নিজেই সোনাকে ব্যায়াম করা শেখাবো। এই ভেবে সূর্য সোনাকে ডাকতে থাকে আর তখনই সোনা নিচে নেমে আসে। সাথে সাথে রুডিও চলে আসে। তারপর সূর্য শুরু করে ব্যায়াম শেখানো। তার ব্যায়ামের অবস্থা দেখে রুডি মনে মনে ভাবে, এ আমি কোন পরিস্থিতিতে পড়লাম, কি ভেবেছিলাম আর কি করছি। এদিকে দীপা মনে মনে ভাবে, এবার ডাক্তারবাবুর জন্মদিনে সব ঠিক করে দেব। পরদিন শুরু হয় সূর্যর জন্মদিনের অনুষ্ঠান। বাড়িতে সব আত্মীয় স্বজনরা আসা শুরু করে দেয়। এমন সময় রুডি বাড়ি থেকে চলে যেতে চাইলে দীপা দৌড়ে গিয়ে রুডির মাথায় চুল ধরে টান দেয় আর সবার সামনেই রুডির আসল চেহারাটা বেরিয়ে আসে। রুডিকে দেখেই সূর্য সোনা সহ সবাই চমকে ওঠে। এমন সময় সূর্যর পুরনো সব স্মৃতি ফিরে আসে আর রুডিকে চিনতে পেরে যায়। তাই সূর্য চরম উত্তেজিত হয়ে রুডিকে নিচে ফেলে দিয়ে মারধর শুরু করে দেয়। এমন সময় সোনা বলে, বাবা, এই শয়তানটাকে একেবারে শেষ করে দাও। তো বন্ধুরা, এভাবে যদি রুডির আসল রূপ সবার সামনে চলে আসে আর রুডিকে কঠিন শাস্তি দেয় সূর্য, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।